আসসালামু আলাইকুম। আজ শনিবার 16 জুন 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন পর্ব 3। ব্রিটিশ বাঙালি প্রার্থীদের মধ্যে কার জয়লাভের সম্ভাবনা কতটুকু? ব্রিটেনের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশি 4 এমপি আবারও প্রার্থী হয়েছেন। সাথে সাথে আরও কয়েকজন নতুন প্রার্থী আছেন। এ ব্যাপারে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরে দেখা যায় যে তারা সবাই পূর্বে যে আসন থেকে প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তারা এবারও সে সমস্ত আসন থেকে প্রার্থী হয়েছেন। যদিও কোনো কোনো ক্ষেত্রে সে সমস্ত আসনের বাউন্ডারি, নামকরণ ও লোক সংখ্যার কিছুটা পরিবর্তন ঘটেছে, তবে বিজয়ের সম্ভাবনার কারণে মূল কৌতূহলের কেন্দ্রে থাকবেন ওই 4 কন্যাই। প্রথম ব্রিটিশ বাঙালি এমপি রুশনারা আলীর আগের আসনের নাম ছিল বেথনাল গ্রিন অ্যান্ড বো, কিন্তু এর নতুন নামকরণ হয়েছে বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি। এটি বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায়। এ আসনে এবার মোট প্রার্থী 11 জন। এর মধ্যে বিভিন্ন দলের 7 প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আরও 4 জন। রুশনারা আলী ছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন কনজারভেটিভ দলের উস্কার বেনি, লিবারেল ডেমোক্রেট দলের রাবিনা খান, গ্রিন পার্টির ফোভ গিল, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি জন মোব্যাট, রিফর্মার ইউকের পিটার সিটস, অ্যানিম্যাল ওয়েলফেয়ার পার্টির ভ্যানেসা হাডসন। এছাড়া 4 স্বতন্ত্র প্রার্থী হলেন আজমল মাসরুর, রেগি অ্যাডামস, মোহাম্মদ সুমন আহমদ ও শাম উদ্দিন। এ আসনে 2010 সাল থেকে একটানায় এমপি আছেন লেবার দলের রুশনারা আলী। তার দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি পরিচিত, তাই কিছুটা ভোট কমলেও এখানে রুশনারা আলী আবার নির্বাচিত হবেন এটা প্রায় নিশ্চিত। অন্য 2 বাঙালি প্রার্থী আজমল মসরুর ও রাবিনা খানও ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন, তাই তাদের 3 জনের মধ্যেই মূল প্রতিযোগিতা হবে। তাদের একজনের বাড়ি যথাক্রমে বৃহত্তর সিলেটের স্থাতক ও বালাগঞ্জ উপজেলায়। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেরই আরও একটি আসন পপুলার অ্যান্ড লাইম হাউস। এ আসনে লেবার দলীয় বর্তমান এমপি আফসানা বেগম সহ এখানে মোট 8 জন প্রার্থী হয়েছেন। কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডাউনিং, লিবারেল ডেমোক্রেট দলের রিচার্ড ফ্লাওয়ার্স, গ্রিন পার্টির নাটালি বিনফেইট, রিফর্ম ইউকের টনি গ্লোভার, ওয়ার্কার্স পার্টি অফ ব্রিটেনের কামরান খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ম্যানি লওয়াল এবং স্বতন্ত্র প্রার্থী এতেশামুল হক। লেবার দলের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি এবার বেশ আগে থেকেই আলোচনায় ছিল। এখানে কোনো কারণে আফসানা বেগমকে সরিয়ে নতুন প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গিয়েছিল লেবার পার্টি, কিন্তু গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ভূমিকার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায় এবং বৈষম্যের বিরুদ্ধে অব্যাহতভাবে সংগ্রাম করে যান আফসানা বেগম। পার্লামেন্টের ভেতরে বাইরে তার এই বলিষ্ঠ ভূমিকার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে তার বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত নতুন করে প্রার্থী বাছাই ছাড়াই লেবার দল আফসানাকে মনোনয়ন দিয়েছে। গাজায় গণহত্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কারণে এবার আফসানার জয় অনেকটাই সহজ হবে বলে মনে হচ্ছে। এর আগে তিনি 2019 সালে প্রথম এমপি নির্বাচিত হন। তার দেশের বাড়ি বৃহত্তর সিলেটের জগন্নাথপুর উপজেলায়। বাউন্ডারি পরিবর্তনের ফলে আরেক বাঙালি এমপি টিউলিপ সিদ্দিকের আসনও এবার পরিবর্তন হয়েছে, তাই তিনি এবার হ্যামিস্টেড অ্যান্ড হাইগেট আসনের প্রার্থী। এই আসনে প্রার্থী হয়েছেন মোট 7 জন। এরা হলেন লেবার দলের টিউলিপ সিদ্দিক, কনজারভেটিভ দলের জন উইলিয়ামস, লিবারেল ডেমোক্রেট দলের স্কট এমেবি, গ্রিন পার্টির লরনা রাসেল, রিজয়েন ইইউ পার্টির ক্রিস্টি অ্যালান কেইন এবং স্বতন্ত্র প্রার্থী জনাথন লিভিংস্টোন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার দলীয় এমপি হিসেবে পুনরায় নির্বাচন করছেন। এর আগে তার আসনের নাম ছিল হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন। টিউলিপের আসনে মুসলিম ভোটের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় গাজা ইস্যু নিয়ে খুব একটা উদ্বেগ সেখানে নেই। বাঙালি আরেক কন্যা রূপা হক এবারও ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে লেবার দলীয় প্রার্থী হয়েছেন। এই আসনে মোট প্রার্থী 8 জন। এরা হলেন লেবার দলের রূপা হক, কনজারভেটিভ দলের জনস উইন্ডসর ক্লাইভস, লিবারেল ডেমোক্রেট দলের অ্যালাস্টেয়ার মিটন, গ্রিন পার্টির কেইট ক্রসল্যান্ড, ওয়ার্কার্স পার্টির নাডা জার্সে, সোশ্যাল ডেমোক্রেট পার্টির স্টিফেন বালক, রিফর্ম ইউকের ফেলিক্স ওরেল এবং স্বতন্ত্র প্রার্থী জুলি কার্টার। তবে রূপা হকের জয়লাভ করার সম্ভাবনা উজ্জ্বল। এদিকে বাউন্ডারি পরিবর্তনের ফলে পূর্ব লন্ডনে নতুন সৃষ্ট স্টার্টফোর্ড অ্যান্ড বো আসনে প্রার্থী হয়েছেন 10 জন। এর মধ্যে 4 জন স্বতন্ত্র, বাকিরা বিভিন্ন দলের প্রার্থী।
দলীয় প্রার্থীদের মধ্যে আছেন লেবার দলের উমা কুমারান, কনজারভেটিভ দলের কেভিন ব্ল্যাকওয়েল, লিবারেল ডেমোক্রেট দলের জেনি লিটল, গ্রিন পার্টির জো হাডসন স্মল, ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের হালিমা খান, রিফর্ম ইউকের জেফ ইভান্স। স্বতন্ত্র প্রার্থীরা হলেন গাজার গণহত্যা বিরোধী শিক্ষার্থী আন্দোলনের আলোচিত কমিউনিস্ট নেতা ফিওনা লালি, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশন সমর্থিত বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ওমর ফারুক, স্টিভ হেডলি ও নিজাম আলী। এখানে ব্রিটিশ বাঙালি কারো জয়ের সম্ভাবনা খুবই কম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।